এতদিন পর কি মনে করে এসেছো তুমি? কেন এসেছো তাও আজকের দিনে? আমি তো ইভেন্ট অর্গানাইজার হিসেবে এসেছি। আমার জীবনের সবচেয়ে বড় ইভেন্ট আজকে, কিন্তু কে জান আয়োজন করে আমি আমার পাখিকে বিদায় দিতে এসেছি। আমি কোনো কাপুরুষ বেইমানের পাখি না। এই দিন তুমি আয়োজন করে সবার সামনে আমাকে অপমান করে পালিয়ে গিয়েছিলে। সেই দিন থেকে তুমি আমার জীবনে মৃত। আমাকে তুমি জীবিতর কাতারে রাখবে নাকি মৃতের কাতারে রাখবে সে ডিসিশন করবে, কিন্তু আমি পালিয়ে যাই। হ্যাপি বার্থডে পাখি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এত কিছু কখন করলে? খুব সুন্দর লাগছে তো। সবাই নতুন জামা পরেছে। কে দিল? পরান পরান দিয়ে পরান আসছে। মা মারা যাওয়ার পর গত 10 বছরে এটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জন্ম। হ্যাপি বার্থডে। আপনি ঠিক করেন না কেন? কপালটা খালি খালি লাগে। রাত তো অনেক হলো, বাসায় যাবে না? যাব, এখানে যতক্ষণ থাকি ভালো লাগে, মনটা ভরে থাকে। তুমি পাখি এত ভালোবাসতে পারো মানুষকে। আচ্ছা বিনা শালা, আজকে পাখি অনেক খুশি হয়েছে তাই না? হ্যাঁ, খুশি তো হবেই। বাবা, হ্যাঁ। আজকে ওরাম বাচ্চাদের সবার জন্য নতুন জামা কিনেছে। ছেলেটার অনেক সুনাম শুনেছি, একদিন নিয়ে আয় না বাসায়। সেটা আনা যাবে। কি এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন? বলে দিস, শুধু গিফট দিলেই হবে না, ঠিকঠাক মতো প্রপোজটাও করতে হবে। এই যে দেখো খালা, আন্টি, এই পাখি চলে আসছে। এই আংটিটা যেন কার, আজকে কে যেন কাকে পরিয়ে দিবে। আংটিটা কি একটু দেখাবো নাকি সারপ্রাইজ থাকবে? হ্যালো চাচা। বাবা পরান, তোর বাবা মতো অ্যাক্সিডেন্ট করছে পরান। তোর মা তো মারা গেছে, তাড়াতাড়ি আয় পরান। পরানের পছন্দ আছে। এই পরানের কোন ব্যস্ত পাত্র? ও তো ফোন ধরতেছে। ফোন ধরতেছে না তো, কোনো বিপদে পড়বো না তো? পরানের কোনো বিপদ হবে না, আমাদের সবার দোয়া পরানের সাথে সবসময় আছে।